বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ, যা গণহত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। আর এ কারণেই গণহত্যা হয়েছে বলে দাবি করেছেন রিকশা চালক হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুকী। এবারে জানাবো শেখ হাসিনা কখনো দেশ এবং দেশের মানুষের কথা ভাবেননি। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, যে দলের নেত্রী কর্মীদের কথা না ভেবে পালিয়ে যান, সে নেত্রী দলের জন্য কখনো শোভনীয় নয়। জানাবো নেতৃত্ব চলে গেছেন, আমাদের কি হবে? প্রশ্ন ছাত্রলীগ নেতার। শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন বহু নেতাকর্মী। কেউ পালাবার চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি, রয়েছেন আত্মগোপনে। আর এ ঘটনার জেরেই আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন, নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে? জানিয়ে দেব আমরা মহা ইতিহাস তৈরি করব। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করব। সেই কাজ চলছে। আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই যেখানে জনগণের অধিকার যাতে কোনো স্বৈরাচার শাসক দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজের ভোটের অধিকার পায় এবং জনগণ সব ক্ষমতার মালিক হন, আমরা সে ব্যবস্থা তৈরি করতে চাই। এদিকে খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি বলেছেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানকে নস্যাৎ করে দেবার জন্য পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছেন। তিনি ভুলে গেছেন এবার ছাত্র জনতা জেগে উঠেছে, তারা রক্ত দেওয়া শুরু করেছে, রাজপথ ছাড়ে নাই। এবং সর্বশেষ জানাবো সিআইডি রিপোর্ট আমলে নেননি শেখ হাসিনা। শেয়ারবাজার কারসাজিতে সালমান ও শিবলি। শেয়ারবাজারে কারসাজি এবং অর্থ আত্মসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম উঠে এসেছে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত আল ইসলাম, সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং বর্তমান নির্বাহী পরিচালক সাইফুর রহমানের নাম উঠে এসেছে। এ নিয়ে মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, অদৃশ্য শক্তির জোরে তারা আরও প্রভাবশালী হয়ে ওঠেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনা কখনো দেশ এবং দেশের মানুষের কথা ভাবেননি, নিপুণ রায়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, যে দলের নেত্রী কর্মীদের কথা না ভেবে পালিয়ে যান, সেই নেত্রী দলের জন্য কখনো শোভনীয় নয়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী লায়ন শপিং মলের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের 14 ও 15 আগস্ট অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নিপুণ রায় চৌধুরী বলেন, শেখ হাসিনা কখনো দেশ এবং দেশের মানুষের কথা ভাবেননি, তিনি ভেবেছেন তার পরিবারের কথা। স্বৈরতন্ত্র কায়েমের লক্ষ্যেই বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি করার অনুমতি দিতে তার এতটুকু বুক কাঁপেনি। আমরা আজ নতুন করে দেশের স্বাধীনতা পেয়েছি। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ এবং দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে। এখন আমরা সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে একসঙ্গে থাকব। পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ, যা গণহত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। আর এই কারণেই গণহত্যা হয়েছে বলে দাবি করেছেন রিকশা চালক হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুকী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রনেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন। অ্যাডভোকেট ওমর ফারুকী বলেন, কোটা বিরোধী আন্দোলন চলাকালে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলকের নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিনই ঢাকা সহ সারা দেশে ব্যাপক আকারে হত্যাকাণ্ড ঘটেছিল। তাই আদালত মনে করে গণহত্যার সঙ্গে ইন্টারনেট বন্ধ
ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, অবৈধ সরকারের সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় আদালতে সত্যতা অনুধাবন করে তাদের প্রত্যেকেই 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের প্রত্যেককে মদত এবং সহযোগিতাতেই ছাত্র জনতা হত্যার ঘটনা ঘটেছে। আদালতের উদ্ধৃতি দিয়ে ওমর ফারুক বলেন, আদালত মনে করে পলকসহ এই 3 আসামির নির্দেশনাতেই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু ইন্টারনেট বন্ধের পর বড় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাই এর দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। তাই জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। এ বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে? প্রশ্ন ছাত্রলীগ নেতার। শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় গত 5 আগস্ট। এই সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন নেতাকর্মীরা। কেউ পালানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি, রয়েছেন আত্মগোপনে। তোদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা, তুই সরে যা এখনই। সোমবার বিকেলে তার মোবাইলে এক বন্ধু এভাবেই সাবধান করে দিয়েছিল নারায়ণগঞ্জের 2500 এলাকার বাসিন্দার এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে। তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরের বাজারে গিয়েছিলেন। তারা জানা ছিল না যে তার নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতো আরও অনেকেই আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা যাবার চেষ্টা করছেন। এমন অনেক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, শেখ হাসিনা বাংলাদেশে থেকে পালিয়ে গেছেন নিজের প্রাণ সংশয় হতে পারে এই ভেবে। কিন্তু তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতাকর্মীর কি হবে। তারা বলেন, আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা, আমাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচব, সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর। ছাত্রলীগ নেতারা বলেন, একটু যদি আঁচ পেতাম কি হতে চলেছে সোমবার দুপুরের পরে, তাহলে এভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না। সময় থাকতেই ভারতে চলে যেতে পারতাম। আমরা মহা ইতিহাস তৈরি করব, মান্না। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে বদলে দিয়ে আমরা মহা ইতিহাস তৈরি করব। সেই কাজ চলছে। আমরা এমন এক গ্যারান্টি নির্মাণ করতে চাই যেখানে জনগণের অধিকার যাতে কোনো শাসন স্বৈরাচার দখল করতে না পারে। ক্ষমতা এক মানুষের হাতে থাকতে পারবে না। জনগণ যাতে সত্যি সত্যি নিজেদের ভোটের অধিকার পায় এবং জনগণ সব ক্ষমতার মালিক হন, আমরা সেই ব্যবস্থা তৈরি করতে চাই। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারেক জিয়া প্রজন্ম দল আয়োজিত কেন্দ্রীয় কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, বিচার ব্যবস্থা জনগণের দরজায় নিয়ে যাব, যাতে গ্রামের মানুষ কষ্ট করে আর শহরে না আসতে হয়। গ্রামের মানুষ যাতে তাদের জায়গায় বসে বিচার পান, সে ব্যবস্থা করা হবে। এসব কিছু করবার জন্য সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। এদেশকে নতুন একটা দেশে পরিণত করা হবে। শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, খেলাফত মজলিস। খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি বলেছেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দেওয়ার জন্য পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করেছেন। কিন্তু তিনি ভুলে গেছেন, এবার ছাত্র জনতা জেগে উঠেছে, তারা রক্ত দেওয়া শুরু করেছে, রাজপথ ছাড়ে নাই। তিনি বলেন, 5 আগস্টে ছাত্ররা রাজপথে ছিল, এখনও আছে। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার মতো সামর্থ্য তাদের রয়েছে। আমাদের আজকের অবস্থান ঐক্য সম্প্রীতির অবস্থান। আজকের এই সমাবেশ ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগর মোড়ে ঢাকা মহানগরী দক্ষিণ খেলাফত মজলিসের উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আহমেদ আলী কাসেমি বলেন, ভারতের উচিত বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আপনাদের মায়াকানা বন্ধ করুন, মিডিয়া অপপ্রচার বন্ধ করুন। বাবরি মসজিদের মতো বাংলাদেশে কোনো মন্দির গড়িয়ে দেওয়া হয়নি। ভারতে একজন সংখ্যালঘু যেরকম নিরাপত্তা পান, বাংলাদেশে তার চেয়ে বেশি পান একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা। এখানে আলেম ওলামা, ইসলামী সংগঠনের নেতাকর্মীরা রাত জেগে মন্দির পাহারা দেয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিগত 15 বছরের সকল গুণ, খুন, দুর্নীতি এবং অর্থ পাচারের